नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले हर इंसान का सपना होता है एक अदद आशियाना, लेकिन आज के इस दौर में यह सपना बहुतों के लिए सपना बन के ही रह जाता है। लेकिन अब आपके शहर आसनसोल में ही आपका ये सपना पूरा हो सकता है। राष्ट्रीय राजमार्ग 2 के निकट मां घाघर बुढ़ी मंदिर के समीप अनंता रेसिडेंसी ने आपके सपने को सच करने का बीड़ा उठाया है। बेहद वाजिब कीमतों पर सुरक्षित माहौल में आपको मिल जाएगा अपने सपनों का आशियाना। बेहद मनोरम प्राकृतिक माहौल में अनंता रेसिडेंसी में प्रकृति की गोद में आपको मकान नहीं, आशियाना मिलेगा। यहाँ से बस स्टैंड, स्कूल, रेलवे स्टेशन, बाजार, अस्पताल सभी बेहद नज़दीक होने से यहाँ रहने वाले लोगों को मिलेगी हर प्रकार की सुविधा। तो फिर देर किस बात की, आज ही चले आइए अनंता रेसिडेंसी और पाइए अपने सपनों का आशियाना। मोबाइल नंबर 9933121270 और 7076368674। बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष और भाजपा नेता शुभेंदु अधिकारी आज आसनसोल नगर निगम के 27 नंबर वार्ड अंतर्गत आर.के. डंगाल इलाके में पहुंचे। इस मौके पर यहां शिव चर्चा का भी आयोजन किया गया था। साथ ही यहां कंबल वितरण कार्यक्रम का भी आयोजन किया गया था। शुभेंदु अधिकारी के मंच छोड़ते ही कंबल लेने के लिए भगदड़ मच गई, जिसमें 3 व्यक्तियों की मौत हो गई। इनमें एक बच्ची भी है। इस घटना में कई लोग घायल भी हो गए। घायलों को उपचार के लिए अस्पताल ले जाया गया। वहीं पुलिस प्रशासन का कहना है कि शुभेंदु अधिकारी के इस कार्यक्रम के लिए प्रशासन की तरफ से कोई अनुमति नहीं थी। আমার মা কম্বল বিতরণে ওখানে এসেছিল, ভিড় জমেছিল, ওখানে পড়ে পড়ে মারা গেছে। তোমরা কোথায় বাড়ি? আমার কাল্লা 14 নম্বর ওয়ার্ড, আসানসোল কর্পোরেশন। আমার নাম সুকেন বাউরি। মায়ের নাম ঝালি বাউরি। কীভাবে হয়েছে ঘটনা জানতে পারলে? না, ঘটনা ওখানে চলাকালীন আমরা তো ছিলাম না, মাই ছিল। যেখানে আপনার শুভেন্দু অধিকারীর যে শিব চর্চা হয়েছিল সেইখানে কিন্তু 3 জন মারা গেছে। হ্যাঁ, আরও যেটা বলা হচ্ছে যে পুলিশ পারমিশনও কিন্তু আপনাদের তরফ থেকে নেওয়া হয়নি। এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? যে মারা গেছে সত্যি দুঃখজনক ঘটনা। এটা তো জনবিযোগের উপরে নেই, ঘটনাচক্রে হয়েছে, দুঃখজনক ঘটনা। আর পুলিশ পারমিশনের সম্বন্ধে আমার জানা নেই। আমার মনে হয় না যে পারমিশন হবে না, এত বড় প্রোগ্রাম পুলিশকে তো ইনফরমেশন হবেই, এটা আমার ঠিক জানা নেই। কিন্তু যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু দুঃখিত। দেখা যাচ্ছে যে এত পরিমাণের লোক যখন ঈদ করা হয়েছিল, শুধু কম্বল বিতরণের জন্য 5টা কাউন্টার করা হয়েছিল, যেখানে 5000 লোকের আয়োজনের সংখ্যা করা হয়েছিল। তো 5টা কাউন্টারের মধ্যে কি সেই সম্ভব হতো? আয়োজন কি সেইভাবে তৈরি করানো হয়নি কি? দেখুন, আমি সত্যি কথা বলতে এখানে আমাদের প্রোগ্রাম ছিল বার্নপুরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্মারক সমিতির তত্ত্বাবধানে ইলেকট্রিক চোখার। আমি অ্যাকচুয়ালি খুবই এখানেই ব্যস্ত ছিলাম। আমি ঘটনাচক্রে এখানে যেতে পারিনি, যেহেতু এখানে উনি আসছিলেন, ওখানকার পরেই এখানে এসছেন, তো আমি যেতে পারিনি। তো ঠিক আমি জানি না ওটা। তো আপনার কি মনে হচ্ছে যে এটা পুলিশের পারমিশনটা কি নেওয়া উচিত ছিল? না, পুলিশের পারমিশন আমার মনে হয় না নেওয়া হবে না। আপনার নাম আর পরিচয়? পবন কুমার সিং, রাজ্য কমিটির মেম্বার, বিজেপি। আর ঘটনা হচ্ছে যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক। যারা মারা গেছে মানে তা সেই পরিবারগুলোর পাশে আমরা রয়েছি এবং আমাদের বিরোধী দলনেতা এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানিয়েছেন। আমরা তাদের পাশে সবভাবে আছি। যারা ইনজোর্ড আছে তাদের সঙ্গে আমি এখন দেখে এলাম, তাদেরকে তারা সুস্থ আছে, ডাক্তারের সঙ্গে আলোচনা করলাম, ওদের যা যা ব্যবস্থা করার সব আমরা নেব। এবং এর জন্য মানে আমি চাইবো দলমত নির্বিশেষে এটার মধ্যে রাজনীতি আনবেন না। হ্যাঁ, একটা 3 জন মারা গেছে, একজন বাচ্চা মারা গেছে, খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু একটা ভালো একটা কাজ করতে গিয়ে একটা এরকম ঘটনা ঘটবে, এটা তো কারুরই মানে এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামেই এটা হতে পারে। তো এটাকে বড় করে না দেখে ওই পরিবারটার পাশে আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আহত মানুষগুলোর পাশে থাকা উচিত।
আপনারা পারমিশন না নিয়ে এত বড় একটা না 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 একেবারে নয়, একেবারে না। আপনারা পারমিশন নিয়েছেন? আপনাদের কাছে আমি কোনো ইন্টিমেশন কোনো কিন্তু পুলিশ থেকে দেখাই আপনাদের পারমিশন দেয়নি? দেখুন, ইন্টিমেশন আমরা জানিয়েছিলাম তো, আমরা 3 তারিখের ডেটে আমরা জানিয়েছিলাম যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন এবং শিবচর্চার অনুষ্ঠান, আমরা এটা এখানে জানিয়েছি। এটা কি দেখুন এবার এত ভিড় হবে, ভিড় হয়েছে, ভিড় কেন হবে এবার তো সেটা কীভাবে বলা যায়? ভিড় হয়েছে, মানুষ এসছে, শুভেন্দু অধিকারী প্রোগ্রাম আছে, সে এসছেন, সবাই দেখতে এসছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কি ছিল না? স্ট্যাম্পিড হলো কেন তাহলে? যদি সবটা ঠিকঠাক, যদি নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে তো নিশ্চয়ই এটা হতো না। এটা যদি সবটা যদি ঠিকঠাক থাকতো তাহলে তো এই অবস্থা তো এরকম হতো না। মানে সিকিউরিটি ল্যাপসেস কোথায় হয়েছে? আমার তো মনে হচ্ছে সেটাই হয়েছে, কারণ কি আমরা বেরিয়ে যাওয়ার পর সমস্ত প্রোগ্রাম প্রায় শেষের মুখে, সেই সময় এই ঘটনা হলো। এটাকে তদন্ত করে দেখার দরকার, এটা কীভাবে হয়েছে এই ঘটনা। ঠিক আছে, এটা এখনই এই মুহূর্তে বলবার মতন অবস্থায় আমরা নেই, মানসিকভাবে সবাই বিপর্যস্ত, এইরকম একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এটাও তদন্ত করে দেখার দরকার আছে কী করে এই ঘটনাটা ঘটে। কমিশনার বলে গেলেন যে আপনাদের এই পুরো ব্যাপারটা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই নিন, ঠিক নিশ্চয়ই তো ব্যবস্থা, মানে উনি যদি বলে গেছেন উপযুক্ত এই তদন্ত, আমরাও তো বলছি এটা তদন্ত হওয়া উচিত। কেন এটা কীভাবে হলো এই জিনিসটা, এইরকম ব্যাপার নেই, প্রথম এরকম প্রোগ্রাম হচ্ছে, এরকম প্রচুর প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ এইভাবে আমরা সবাই বেরিয়ে গেল। বিরোধী দল নেতা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছিলেন, তারপর প্রোগ্রামের শেষ মুহূর্তে এসে এইরকম একটা ঘটনা কীভাবে হলো, এবং সেখানে তো সবাই থাকার দরকার ছিল, প্রশাসন ওখানে থাকার দরকার ছিল। ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে না একেবারে না, ব্যবস্থাপনায় গাফিলতি কী করে থাকবে? ব্যবস্থার প্রোগ্রামের মধ্যে তো কিছু হয়নি, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর তো এটা হয়েছে। প্রোগ্রাম তো কম্বল বিতরণটা একদম প্রোগ্রামের শেষ জায়গায় ছিল, এবং আপনারা ঘটনাটা যখন দেখবেন, আপনারা সেইখানে যখন যদি ঘটনা ঘটে থাকে, সেই ঘটনায় কিন্তু এখানে কেউ ছিল না সেই সময়, আমাদের মানুষ যখন বেরোচ্ছিল সেই সময় এই ঘটনা। আমাকে একটু পরে নাও, বাইকটা কমপ্লিট হয়ে গেল দেখি হলো যে ঘটনা হয়েছে আজকে আসানসোলে, একটু বিজেপি অর্গানাইজেশনে একটু শিবচর্চা নামে একটু প্রোগ্রাম হয়েছিল, যে প্রোগ্রামের মধ্যে কিছু কম্বল বাটাবাটি প্রোগ্রাম যে অর্গানাইজেশন বিজেপি করেছে এই প্রোগ্রামে, যার মধ্যে বিরোধী দলের নেতা আর প্রাক্তন বিধায়ক মেয়র জিতেন্দ্র তিওয়ারি भी উপস্থিত ছিল। আর যে ঘটনা এখন যে হয়েছে, যে ঘটনা কি বলবো, যার জন্য তো যে অবস্থা দেখুন, গরিব লোক হসপিটালে মরে পড়ে আছেন, 2টো লোক यहीं আছেন গভর্নমেন্ট হসপিটালে, আর 4টা লোক यहाँ অ্যাডমিট আছেন। এই ছেড়ে আপনার HLG হসপিটালে আছেন, একটা ডেথ হয়েছে, বাচ্চা ডেথ হয়েছেন। আর এখন প্রশাসন এই ব্যাপার খুঁজে দেখছেন, যার মধ্যে এখন কিছু বলার নেই, প্রশাসনের উপর দায়িত্ব আছে যে কেন এরকম হয়েছে ও প্রশাসন দেখছে। আমরা यहाँ উপস্থিত হয়েছেন যাকে দেখার জন্য, যার বাড়ির পাশে লোকের পাশে দাঁড়াবার জন্য। আর এই ছেড়ে এই সময় কিছু বলার নেই। কজন মারা গেছে? 2, 1, 3 জন। এরা কি স্ট্যাম্পেড হয়ে মারা গেছে? হ্যাঁ, শুনছি। পুলিশ তাই বলছে? ये শুনছি আমরা তো এখন পুলিশ তো এনকোয়ারি করছে, তো যার মধ্যে এখন বলার কিছু নেই। পুলিশ দেখবে, যার ম্যাটার কী হয়েছে পুলিশ দেখবে। কবিতা, আপনারা তো হাসপাতাল এসেছেন, কি দেখলেন এবং কি বুঝলেন? দেখলাম যে কম্বল বিতরণ হচ্ছিল, সেই অনুষ্ঠানে স্ট্যাম্পেড হয়ে এখানে সরকারি হাসপাতালে 2 জন মহিলার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে খবর পেয়েছি যে আরেকজন HLG হাসপাতালে মৃত্যু হয়েছে। এখানে 4 জন আহত অবস্থায় ভর্তি আছে, এবং HLGতেও বোধহয় কয়েকজন ভর্তি আছে। এই ধরনের একটা ঘটনার খবর পেয়ে আমরা এসেছি, যেহেতু এখানে আসানসোলের মানুষ, তাদের মৃত্যু হয়েছে, অনেকের আহত হয়েছেন, তাদের পরিবারের লোকেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের পাশে আছি, তাদের পরিবারের পাশে আছি, এবং তাদের যে কোনো অসুবিধাতে আমরা সঙ্গে আছি সেই বার্তা দিতে। কিভাবে ঘটনাটা ঘটলো বলে মনে করছেন আপনি? উদ্যোক্তাদের কোনো গাফিলতি ছিল বা? সেটা আমি বলতে পারবো না, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো অসুবিধা ছিল বলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। সঠিকভাবে যারা অর্গানাইজ করেছে তারা অর্গানাইজ করেননি, সেই কারণে এই ঘটনাটা ঘটতে পারে। কি হয়েছিল, কি আর যে প্রোগ্রামটা ছিল তাকে কি পারমিশন ছিল? আপনারা জানেন কি আজকে অনেক খুব আনফর্চুনেট ইনসিডেন্ট একটা ঘটেছে এখানে।
কি এখানে আরকিডাঙ্গাল এরিয়াতে একটা প্রোগ্রাম আয়োজিত করেছে এরা শিবচর্চা নাম করে, ওখানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছে। এই যে শিবচর্চা প্রোগ্রামে এটা নিয়ে কোনো পুলিশের কাছে পারমিশন নাই না এরা, আর পুলিশ সোশ্যাল মিডিয়াতে কিছু খবর পেয়ে ওরা বাকি যে অ্যারেঞ্জমেন্টসগুলো থাকার দরকার ওটা করেছে। যে শিবচর্চা প্রোগ্রামে লোকাল লোক থাকার কথা, কিন্তু ওখানে অনেক লোক বাইরে থেকে এসেছে বলে খবর পাচ্ছে। আর ওখানে এই যে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন চলাকালীন ওখানে স্ট্যাম্পিড সিচুয়েশন হয়ে গেছে, তাতে কিছু লোক ইনজুর্ড হয়েছে। তাদের মধ্যে থেকে এখন 3 জনের ডেথ কনফার্ম হয়ে গেছে আর 5 জন ইনজুর্ড আছে আপাতত। আর বাকিদের খবরটা আমরা নিচ্ছি এবং ও ঘটনা কীভাবে হয়েছে ওটা পুরোপুরি তদন্ত হবে। এই যে পারমিশন ছাড়াই যে এটা প্রোগ্রাম হলো তাদের বিষয়ে কি কোনো নিশ্চয়ই তার উপরে আমরা অ্যাকশন নেব ওটা, ঠিক আছে? কোনো পারমিশন ছিল না? কোনো পারমিশন ছিল না। আর পুলিশের কাছে যেহেতু ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে আসে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম কি এরকম একটা শিবচর্চা প্রোগ্রাম হতে পারে বলে, তার বেসিসে আমাদেরকে যা দরকার আছে ওটা আমরা করা হয়েছে, ঠিক আছে? এতটা ভিড় হবে সেটা মনে হয় বোঝা যায়। কোনো রকম ডিটেলস কিছু শেয়ার করা হয় না। ভিড় ছিল তার খবর পাচ্ছি। ওগুলো সব আমরা ইনকোয়ারি করবো এবং তদন্ত হবে, আর তদন্তের মধ্যে আমরা ইনভেস্টিগেশন। অপোজিশন লিডার আসছে উইদাউট পারমিশনের প্রোগ্রাম হচ্ছে কি করে স্যার? অপোজিশন লিডারের প্রোগ্রাম ডিটেলসটাও পুলিশকে জানানো হয় না, এটুকু জানে কি আসানসোল আসছেন বলে। তার বেসিসে আমরা যেহেতু উনি প্রোটেক্টে আছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্টস আছে ওটা রাখা হয়েছে, কিন্তু ওদের প্রোগ্রাম কী থাকছে কী ধরনের আছে ওটা কোনো রকম পুলিশকে জানায় না আর এবং পারমিশনটাও নাই না। এটা ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক, 100% তার উপরে তদন্ত হবে, ঠিক আছে? যা অ্যাকশন নেওয়ার দরকার আছে ওটা আমরা নেব। স্যার এই যে ঘটনা 3 জনের মৃত্যু এবং 5 জনের আহত অবস্থা হসপিটালে কি বলবেন? এবং এরকম পারমিশন না নিয়ে এত বড় একটা প্রোগ্রাম, এত বড় অনুষ্ঠান, কি বলবেন স্যার? খুব আনফর্চুনেট আছে। আজকে আমরা হসপিটালে যারা ইনজোর হয়েছে তাদেরকে ভিজিট করেছি, তাদের কন্ডিশনটা স্টেবল আছে। তাদের চিকিৎসার জন্য যেগুলো আমাদের করা উচিত আমরা ওটা করব। থ্যাংক ইউ। আর স্যার যারা মারা গেল তাদের যেটা আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদের যদি কিছু থাকে আমরা ওটা করব। থ্যাংক ইউ। आज आसनसोल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज़ का इंस्टॉलेशन नाइट हुआ। यहाँ पर इस संगठन से जुड़ने वाले तकरीबन 300 से ज़्यादा सदस्यों को शंसापत्र दिए गए। इस बारे में उद्योगपति और इस संगठन के पदाधिकारी सचिन राय ने कहा कि आज आसनसोल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज़ का इंस्टॉलेशन नाइट था, जहाँ पर पहले दिन ही 300 सदस्य इस संगठन से जुड़े। उन्होंने कहा कि भविष्य में इस संख्या को और बढ़ाया जाएगा और 2023 ख़त्म होते होते ये संख्या 600 के पास पहुंच जाएगी। उन्होंने कहा कि आसनसोल चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज़ का एकमात्र लक्ष्य होगा व्यापारियों के हितों के लिए प्रशासन के साथ ब्रिज का काम करना। মঞ্চে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং আমাদের সকলের প্রিয় মানুষ রাজেন্দ্রনাথ ভূটান মহাশয় উপস্থিত রয়েছেন, রবীন্দ্রনাথ রায় মহাশয় রয়েছেন এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজকে যে ইনস্টল হচ্ছে তার সভাপতি গৌরীশঙ্করবাবু রয়েছেন, বিনোদ গুপ্তবাবু রয়েছেন, সোনার বিশ্বজিৎ রয়েছেন এবং আপনারা সবাই রয়েছেন। আপনারা সবাই আসানসোল শিল্পাঞ্চলে প্রত্যেকেই বিভিন্ন জায়গায় নিজ নিজ গুণে নিজ নিজ প্রচেষ্টায় আপনারা কিন্তু সমৃদ্ধ এবং প্রতিষ্ঠিত এবং সমাজকে আপনারা এগিয়ে নিয়ে গেছেন। এই কৃতিত্ব আপনাদের সকলের নিজস্বতা। এই নিজস্বতার মধ্যেখান দিয়ে আপনারা একটা সংঘবদ্ধ সংগঠনের প্রয়োজন মনে করেছেন, তাই আজকে এখানে উপস্থিত হয়ে এই সংঘবদ্ধতার দরকার আছে। যে কোনো জিনিস সংঘবদ্ধর মধ্যেখানে কিন্তু শক্ত হয়, আর যখন মুঠোর মধ্যে আসে তখন সেই তার শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। তো আজকে সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে, সে যে সরকারই হোক, চাই তারা যে ইন্ডাস্ট্রি মধ্যেখান দিয়ে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হোক। ইন্ডাস্ট্রি যখন প্রতিষ্ঠিত হবে না, সেই দেশের ইকোনমিক গ্রাফ অনেক নিচে নেমে যায়। তো আপনারাই পারবেন আসানসোল শিল্পাঞ্চলে সেই ইকোনমিক গ্রাফটাকে অনেক ওপরে তুলে নিয়ে আসতে, এবং এই চেম্বারের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা রয়েছেন আপনাদের সকলের মঙ্গল হোক এবং প্রত্যেকের যেন আরও শ্রীবৃদ্ধি হয়। এই শ্রীবৃদ্ধির মধ্যেখানেই আপনারা কিন্তু আগামী দিনে যাবেন। এবং আমি সবার সঞ্চালক সকলদা, আমার অনেক সিনিয়র সকলদাকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি প্রত্যেক মানুষকেই চিনি, ব্যক্তিগত প্রত্যেক মানুষকেই চিনি,
এবং প্রত্যেক মানুষ কোথা থেকে কোথায় পৌঁছেছে, কত কষ্ট করে, কত সমস্যার মধ্যেখানে, কত প্রতিকূল অবস্থার মধ্যেখানে, কত বিপক্ষের প্রতিরোধের মধ্যেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমরা সবাই জানি। তার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করা যে আপনারা যেন আগামী দিনে আপনাদের সুন্দর হোক। আমি আজকে একটু তাড়াতাড়ি আছে বলে আমি চলে যাচ্ছি। আমি আরেকদিন আপনাদের নেক্সট যে প্রোগ্রাম থাকবে আমি সেখানে থাকবো এবং আপনাদের সামনে বেশ অনেকক্ষণ যদি সময় কাটাতে পারি আমার নিজেরও ভালো লাগবে। কারণ এতগুলো আসানসোলের মানুষ, আমার আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর এই সমস্ত শিল্পাঞ্চল পড়াশোনার মধ্যে এখানে রয়েছেন, আপনাদের সঙ্গে সময় কাটাতে পারলে আমরা বিশেষভাবে উপকৃত হতে পারি। ভালো থাকুন, সুন্দর থাকুন। सदस्यगण, गंगा निगम की दूसरे चैम्बर में आए हुए पदाधिकारी, प्रिंट और मीडिया के बंधुओं, मैं आप सबका यहाँ हार्दिक स्वागत और अभिनंदन करता हूँ। आपने अपना बहुमूल्य समय देकर यहाँ उपस्थित हुए हैं, इसके लिए मैं आपका हृदय से आभारी हूँ। सबसे पहले मैं एक बात बोलना चाहूँगा कि 2-3 आदमी ने मेरे को पूछा कि आपको नए चैम्बर की आवश्यकता है, तो यहाँ जो उपस्थित मेरे चैम्बर के सदस्यगण हैं यही उनका जवाब है। मेरे को अपने से अलग से कोई जवाब देने की दरकार नहीं है। इसमें इतने संख्या में जो हमारे चैम्बर के सदस्यगण यहाँ उपस्थित हुए हैं यही उनका जवाब है कि मैंने क्यों दरकार है, इसका जवाब ये हमारे चैम्बर के सदस्य लोग खुद ही दे रहे हैं। हमको अलग से कोई जवाब देने की दरकार नहीं। वैसे तो कहिए तो सब चैम्बर को मिलकर आपस में समाज का, व्यापारी वर्ग का काम करना चाहिए, उसमें आपस में कोई मतभेद वाला कोई चीज़ नहीं होना चाहिए, क्योंकि सब चैम्बर अगर मिलकर काम करेंगे तो हम लोग व्यापारी वर्ग का और समाज का और ज़्यादा से ज़्यादा काम कर पाएंगे। तो हमारा तो यही सिद्धांत है कि आसपास के जितने चैम्बर हैं उन सबको लेके हम लोग साथ मिलकर जो भी कॉमन काम है सब मिलकर हम लोग आपस में करेंगे तो व्यापारी भाइयों का बोलिए या समाज का बोलिए हम लोग ज़्यादा से ज़्यादा काम कर पाएंगे। दूसरी चीज़ ये है कि छोटे से समय में एक्चुअली हम लोगों ने बहुत सारे, हमारे इस चैम्बर ने बहुत सारे सामाजिक कार्य किए। जैसे दुर्गा पूजा अवार्ड हम लोगों ने किया, उसमें 68 पूजा पंडालों ने भाग लिया। उसके अलावा श्याम बाबा का निशान के ऊपर में शोभा यात्रा जो निकली थी उसमें हमको सेवा करने का मौका मिला। गुरु नानक जयंती में नगर कीर्तन और शोभा यात्रा निकली थी उसमें भी हमको सेवा करने का मौका मिला। अभी फिलहाल वार्ड नंबर 21 के अंदर में फोर्सपीटी के साथ मिलकर हम लोगों ने कंबल बांटे। इसके अलावा भी एक चीज़ और मैं व्यापारी भाइयों को बोलना चाहूँगा, ऑनलाइन बिजनेस बहुत ज़्यादा बढ़ रहा है जिसके कारण बाजार में दुकानदारों का थोड़ा सा अभाव हो रहा है। इसलिए फोर्सपीटी ने एक भारत ई-मार्ट बोल के वेबसाइट चालू की है, साइट चालू किया है, जिसमें अगर आप लोग अपना रजिस्ट्रेशन करवा पाएंगे तो इसमें बहुत सारे आपको लाभ मिल सकते हैं। रजिस्ट्रेशन के बारे में बहुत लोगों को बहुत सारी दुविधाएँ हैं, तो उसमें क्या है कि एक्चुअली आपको हर तरह का सुविधा है। अगर आप वापस नहीं देना चाहते हैं तो आप उसमें नॉन रिटर्नेबल भी कर सकते हैं। আজকে আমাদের যে নতুন চেম্বার এখানে আজকে যে প্রেজেন্টেশন হচ্ছে ইনস্টলেশন নাইট, আপনাদের উপস্থিতি সেটা কামনা করি। আপনাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছে চেম্বারের প্রয়োজন ছিল এবং ভবিষ্যতে থাকবে। আমরা আমাদের মোটিভ হচ্ছে सब व्यापारी के लिए काम करेंगे, हम लोग सब एक साथ में। यहाँ पर और चैम्बर है, सब अपना अपना काम करेंगे, इसका जरूरत है, इसीलिए हम लोग बनाया। हम सब मिलके व्यापारी के लिए हम लोग काम करेंगे। व्यापारी लोग बहुत दुखी है, उसका कुछ सम्मान नहीं मिलता है, इसीलिए एक चैम्बर चाहिए। যেমন আমাদের সরকার এখন করছে দুয়ারে রেশন, দুয়ারে খাদ্য, দুয়ারে সমস্ত কিছু। আমাদের মোটিভ হচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা, ছোটোখাটো ব্যবসায়ী এখানে রয়েছে, তাদের যে সমস্যাগুলো, তাদের যে প্রবলেমগুলো আমাদের কর্পোরেশনের কাছে বা বিভিন্ন যে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে তাদের কাছে হাইলাইট করা, তাদের প্রবলেমগুলোকে সলভ করা, এইগুলো হচ্ছে আমাদের কাজ। এবং আমি আশা করি আমাদের যারা রয়েছেন সব এখানে সবাই এক্সপিরিয়েন্স এবং আরও যারা চেম্বার রয়েছেন তারাও কাজ করছেন। আমরা সবাই একসাথে মিলে আমাদের ব্যবসায়ীদের যা প্রবলেম আছে সেগুলো আমরা প্রপার অথরিটির কাছে তুলে ধরবো এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। এটাই আমাদের মুখ্য কাজ। এরপর ব্যবসার সঙ্গে সঙ্গে আমাদের কিছু সোশ্যাল লাইবিলিটিস আমাদের আছে, যেমন
আমরা কিছুদিন আগে বিভিন্ন রকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছি, ছোটখাটো কাজ সেগুলো করা দরকার। বিভিন্ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার। যে সমস্ত মানুষ এই ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের পাশে থাকানো দরকার। কোনো পড়াশোনার জন্য মেরিট স্টুডেন্ট, পোর মেরিট স্টুডেন্ট হয়তো কিছু টাকার জন্য তাদের আরো হায়ার এডুকেশনের জন্য অসুবিধা হচ্ছে, তাদের পাশে থাকলে খুবই ভালো হয়। কিছু ট্যালেন্ট আছে কিন্তু সুযোগ পাচ্ছে না, কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট তাদের দরকার, সেই ফিনান্সিয়াল সাপোর্ট আমরা দিচ্ছি। আমরা ঘোষবিকির মাধ্যমে দিয়েছি। আমরা ভবিষ্যতে ঘোষবিকির সঙ্গে হাতে হাত মিলিয়ে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কাজ করে যাবে ব্যবসায়ীদের জন্য এবং সমাজের দুস্থ মানুষের জন্য আমরা কাজ করব। এটা আমাদের প্রমিস এবং এটা কোনো ফলস অ্যাসুরেন্স নয়। আমরা এর আগেও আমরা অনেক কাজ করেছি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এখানে যে কমনওয়েলথ গেমসে 6টি গোল্ড নিয়ে এসেছিলেন। অংশু সিং যিনি 4টি গোল্ড, 3টি সিলভার, 1টি ব্রোঞ্জ নিয়ে এসেছিলেন, এবং সীমা দত্ত চ্যাটার্জি যিনি 6খানা গোল্ড কমনওয়েলথ গোল্ড পেয়েছেন গেমসে, তাকে কিছুদিন আগে আমরা ফেলিসিটেট করেছি এবং তার কিছুটা আমরা ফিনান্সিয়াল তাকে সাপোর্ট আমরা দিয়েছি। এইভাবে বিভিন্ন রকম সমাজে যারা ট্যালেন্টেড, যারা পোর কিছু আছে আর্থিক সুবিধা পেলে তাদের যে মেরিটকে আরো সুযোগ করে আরো এগিয়ে যাবে, সেগুলো আমাদের কর্তব্য, সেগুলো তার সঙ্গে সঙ্গে করবো। কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যাপারীদের পাশে দাঁড়ানো। এটা প্রয়োজন ছিল এবং আমাদের এখানে অনেকে রয়েছেন, তারাও কাজ করছেন। আমাদের পপু ঢালজি রয়েছেন, আমাদের আরো চেম্বারে সবার নাম বলছেন, সবাই রয়েছেন, সবাই কাজ করছে। তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। লর্ড শ্রীকৃষ্ণ said, behind every successful person there is a lot of unsuccessful years. মানে হচ্ছে যে কোনো মানুষের পিছনে একটা আনসাকসেসফুল থাকবে এবং সেটাকে সাকসেস করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ said, arise, wake and stop not till the goal is reached. লোককে পৌঁছানো না পর্যন্ত তুমি থামবে না। I hope and I also believe you will reach your goal by your hard work, self-belief and determination. এই ডিটারমিনেশন যদি ঠিক থাকে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবই। अब लोग को लिए एक बात सुनाने चाहते हैं। नमस्कार। मंच पर बैठे हुए सभी वरिष्ठ व्यक्तियों एवं गणमान्य व्यक्तियों को और समक्ष बैठे हुए सभी चैम्बर के पदाधिकारी एवं सदस्यगण एवं पत्रकारों को सब अभिनंदन। ये बहुत शिद्दत से हमने ये संगठन को अंजाम दिया है और मैं सबको धन्यवाद देना चाहता हूँ प्रथम कि हम लोगों ने 15 दिन के अंदर में 400 मेंबर बनाया है। ये हम लोगों की चैम्बर की जो आप लोगों ने जो सम्मान दिया है, आस्था दिया है, मैं वादा करता हूँ कि ये चैम्बर आप लोगों के पास खड़ा उतरेगा। कभी कोई समस्याएं जब होगी तो हमारे जितने भी सदस्य हैं या पदाधिकारी हैं वो आपके सामने रहेंगे। जिस तरह कभी कभी समस्याएं होती हैं व्यापारियों का, बहुत एकल व्यापारी जो होते हैं उसके पास समय नहीं रहता है। मैं चाहूँगा कि बाजार में जितने बने हैं हमारे व्यापारी, उसकी कोई भी समस्या होगी मैं वहाँ शिविर लगा करके समस्या का समाधान करूँगा। मैं ये वादा करता हूँ आप लोगों को। मैं बातें कम करूँगा, काम ज़्यादा करूँगा। करना ज़्यादा है, बोलना कम है। बोलने से तो बहुत कुछ बोला जा सकता है, सुबह से लेकर रात तक लोग बोलते हैं कि मैं ये करूँगा वो करूँगा, बट हम लोगों का उद्देश्य केवल काम करना है व्यापारी हितों के लिए। व्यापारी की बहुत सारी समस्याएं हैं, उसका समाधान हम लोगों का मुख्य उद्देश्य रहेगा। दूसरी बात है कि हम लोगों के जो वरिष्ठ जो है बुजुर्ग आदमी हैं उनका भी अनुभव लेना पड़ेगा, क्योंकि व्यापार जो है बुजुर्ग जो लोग हमारे व्यापार किए थे उनका बहुत संघर्ष किए थे तब वो एक मुकाम में पहुँचे हैं। इसलिए मैं चाहूँगा कि आप लोग अपना जो समस्याएं हैं आप इनको अनुभव में बांटिए। जैसे हमारे आरपी खेतान जी हैं, बहुत अनुभवी व्यक्ति हैं, उनका अनुभव लीजिए और भी बहुत से लोग हैं उनका अनुभव बांटिए, क्योंकि आजकल के बच्चे जो है अपना सुनते नहीं हैं। तो आप जो है इनका अनुभव को कम से कम लीजिए और इनकी बातों को माने रखिए। मैं यही चाहूँगा
क्योंकि आजकल के बच्चे लोग बहुत जल्द मैगी कंपनी वाले काम करना चाहते हैं कि तुरंत हम खाना मंगाए और खा लें, वो नहीं चलेगा क्योंकि कठिनाइयाँ बहुत आ रही है बिजनेस में। क्योंकि इतना कठिनाई आ रही है, जब से कोरोना काल हुई है तब से बिजनेस की अवस्था बहुत खराब हो गई है। मैं चाहूँगा कि हम लोग अपना अपना इंट्रोडक्शन दें, जो हमारे मेंबर बने हैं मैं एक डायरेक्टरी बनाऊँगा, उसमें अपना अपना इंट्रोडक्शन दीजिए कि हमारा ये बिजनेस है, तुम्हारा ये बिजनेस है, क्योंकि इस तरह का बिजनेस का डेवलपमेंट होगा। आने वाले दिन में इतना ऑनलाइन बिजनेस हो रही है कि दुकानदार मार खा रहे हैं, तो ये सब पर भी गौर फरमाना पड़ेगा। नहीं होगा, समय भी आप लोगों को देना पड़ेगा। हमारे बिजनेसमैन जो व्यापारी हैं छोटे छोटे, वो टाइम नहीं देते हैं और समस्या जब आती है तब वो बोलते हैं हमारा समस्या करो। ऐसा नहीं होगा। हम लोग जितने व्यापारी हैं अपना समस्याओं को लिखित रूप से दीजिए। हम लोग को सुशीलता जी ने एक चैम्बर ऑफ कॉमर्स इंडस्ट्री के लिए एक ऑफिस प्रदान किए हैं, तो मैं चाहूँगा कि आप लोग की जो भी समस्याएँ हो उसको आप लिखित रूप से उस बॉक्स में डालिए। हम लोग 1 दिन 2 दिन 5 दिन 7 दिन में बैठेंगे, उसका समाधान करेंगे। हम लोग का उद्देश्य कोई और कुछ नहीं है, हम लोग दूसरे का कोई प्रतियोगिता नहीं है कि वो चैम्बर क्या है या हम क्या है। हमारा मैं अपना बड़ा करूँगा, उसका क्या है उसका मैं जॉब नहीं पढ़ाऊँगा। बहुत सी बातें हैं, मैं ज़्यादा बात नहीं करूँगा। आप लोगों को यही कहूँगा कि इस चैम्बर का उद्देश्य एक ही है, व्यापारी हित में काम करने का। और आने वाले दिन में आसनसोल बहुत डेवलप कर रही है, बट व्यवस्था ठीक नहीं है। इस व्यवस्था को ठीक करना है, क्योंकि व्यवस्था ठीक नहीं रहेगी तो बिजनेस नहीं होगी। इसलिए हम लोगों का सभी का दायित्व है, नॉट ओनली खाली मैं सेक्रेटरी बन गया और मेरा दायित्व है, आपका भी दायित्व बनता है कि आप भी उसमें भागीदारी बनिए और टाइम दीजिए। बिना टाइम का कुछ नहीं होगा। ऐसा से भी ज़्यादा मूल्यवान अभी समय है, इसलिए मैं रिक्वेस्ट करूँगा कि सभी व्यापारी अपना अपना अनुभव बांटिए। विमल बिहारी जी भी जुटे हैं, जितने कपड़े व्यापारी हैं, जितने ज्वेलरी व्यापारी हैं, जितने स्टेशनरी व्यापारी हैं, बहुत सारी समस्याएं हैं बाजार में। हम लोगों को कोई सम्मान नहीं देता है, इसलिए मैं एक स्टिकर बनाया हूँ, उसमें लिखी हुई है गर्व से कहो मैं व्यापारी हूँ, क्योंकि व्यापारी को सम्मान नहीं मिलता है। टैक्स देते हैं, सभी चीज हम लोग से देता है, मगर क्या है मिलने को कुछ नहीं है। जब जाइए कौन है क्या है चिंता ही नहीं है। लेने के लिए बहुत कुछ है पर देने के लिए उनके पास कुछ नहीं है। इसलिए हम लोगों को संगठन को मजबूत करना है, तभी हम लोग कुछ कर सकेंगे, अदरवाइज कुछ नहीं होगी। एक चना ढाक जो बोलता है ना कि चना ढाक ये नहीं पड़ता है, उसी तरह के हाल है। सब हम लोग जुट हो, बिजनेस में बहुत दम है, हम लोग के पास पैसा भी है, बुद्धि भी है, तभी बिजनेस होती है। आज हम लोग कहाँ से माल नहीं लाते, विदेश से लेकर के और छोटे छोटे गाँव से ला करके कस्टमर को हम लोग माल प्रदान करते हैं। हम लोग की समस्याएं इतनी है, आज लोगों को क्या है अहमदाबाद में कपड़ा बिक रही है, वहाँ से लोग लेके आ जाते हैं, सूरत से कपड़ा लेके आते हैं। आज ये जो हम लोग फैसिलिटी दे रहे हैं ये सबकी बस की बात नहीं है, ये एक बिजनेस में नहीं है। भले सच्ची प्रॉफिट होती है, आज शिक्षक भी तो प्रॉफिट करते हैं, वो तो यहीं पर शिक्षा करते हैं, शिक्षा देते हैं। आज मान लीजिए और भी बहुत बिजनेस है, बट बिजनेस में क्या है एक व्यापारी जो है गाँव जा करके कपड़े का कलेक्शन करते हैं और ला करके प्रदान करते हैं कस्टमर को। ये फैसिलिटी हम लोग देते हैं, इसलिए इसके बीच में हम लोग को कुछ मिलना चाहिए। अब हम लोगों को व्यापारी को जागना भी चाहिए। बहुत दिन हम लोग सो लिए, ये चेम्बर जो बना है ये हित के लिए बना है। सचिन दा भी बहुत अच्छे अनुभवी हैं, आरपी खेतान जी हैं में जुड़े हुए हैं, हम लोग रियल एस्टेट का सेक्रेटरी हैं, और भी चेम्बर है। हम लोग 4 चेम्बर मिला करके ये चेम्बर बनी है, और उस विकी भी हम लोग का सहयोग करेंगे। कड़ई है और भी 2 संस्था है, सब मिला करके करेंगे। जो भी समस्या आप लोगों का वो व्याख्यान कीजिए और समस्या का समाधान होगा। जय हिंद। কোনো চেম্বার অফ কমার্সের কর্তব্যের বিষয়ে তারা বিশেষভাবে আলোকপাত করেছে, তাও আমি দুটি কথা অবশ্যই বলব। আজকের পরিপ্রেক্ষিতে আমাদের উপরে, আমাদের মানে ব্যবসায়ী এবং শিল্পপতিদের উপরে যেভাবে আঘাত আনা হচ্ছে, ওই সময় আমাদেরকে উঠে পড়ে লেগে যেতে হবে। ব্যবসায়িক স্বার্থে আমরা কী করব, কী করতে পারবো, তার আগে আমাদের চিত্র এটা করতে হবে এই যে আঘাতটা কে আনছে আমাদের। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি ওপেন মঞ্চ থেকে বলছি, আমাদের উপরে আঘাত আনছে যে কোনো সরকার ক্ষমতায় যারাই আসছে, যে কোনো রাজনৈতিক দল, তাদের সবচেয়ে সফটেস্ট টার্গেট ব্যবসায়ী আর শিল্পপতি।
যত আইন, যত বাজে আইন তারা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে জোর করে, যেহেতু আমাদের সংঘবদ্ধতা নয়, আমরা এককভাবে তার জন্য বিরোধিতা করতে পারি না, ইউনিটি স্ট্রেংথ, কিন্তু আমরা তার পালন করছি না। তার জন্যেই ব্যবসায়ী সমাজের উপরে যেভাবে আঘাতের পরে আঘাত আনা হচ্ছে, আমাদের আজকে তার জন্য দেখুন আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, তারা সবাই আগাম প্রজন্ম যারা আছে তারা কোনো ব্যবসায় আসতে চাইছে না, তারা সবাই চলে যাচ্ছে চাকরি। তার মানে আগামী দিনে আমাদের দ্য ফিউচার অফ আওয়ার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি ইজ ভেরি ব্লিক। কারণ যদি আমাদের যেটা ট্রেডিশনাল ফ্যামিলি বিজনেস থাকে তাকে সামলাবার জন্যে আমাদের আগাম প্রজন্ম লোকেরা, ছেলেরা মেয়েরা যদি সামনে না আসে, তারা आज जो नया चेम्बर आसनसोल चेम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री का सब ओथ टेकिंग था, सब इंस्टॉलेशन नाइट, तो हम लोग आज सब गेस्ट आया था। हमारा ऑनरेबल चेयरमैन अमर चटर्जी भी आया था, पोस्ट बैंकिंग का प्रेसिडेंट आर.पी. खोइतान जी आए थे। हम लोग सब ओथ लिए। हम लोग का यही मुद्दा है कि सबको, सब व्यापारी के लिए हम लोग काम करेंगे। यहाँ से और से चेम्बर है, सब मिल के हम लोग काम करेंगे व्यापारी के लिए। व्यापारी का बहुत दुखी है, उन लोग को जो जो प्रॉब्लम होता है, प्रॉब्लम को कलेक्ट करके जो अप्रोप्रिएट अथॉरिटी है वो अथॉरिटी के पास जाएंगे, से कॉरपोरेशन हो, एडीडी हो, अदर्स डिपार्टमेंट हो, डीएम का पास हो, जाएंगे, जाके उसका प्रॉब्लम सॉल्व करेंगे। यही हमारा मेन मुद्दा है। और से आज का जैसा अटेंडेंस है, हमारा पहले दिन में अबव 300 मेंबर हो गया। हम उम्मीद करता है कि 600 मेंबर हम लोग करेंगे ये 2023 के अंडर। सब मिल के हम लोग व्यापारी के लिए काम करेंगे, यही हमारा मुद्दा है। सबको 300 मेंबर को आप सर्टिफिकेट देंगे। इसका बाद नेक्स्ट मंथ में और एक प्रोग्राम करेंगे, उसमें बैलेंस जितना है उसको कर देंगे। थैंक यू। आज हमारा आसनसोल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज़ का इंस्टॉलेशन कम रिसेप्शन सेरेमनी था। कम से कम 350 से 400 मेंबर यहाँ उपस्थित हुए हैं। हमने 300 मोमेंटो बनाया है, सर्टिफिकेट देने के लिए बनाया है, और 92 एप्लीकेशन मेरे पास में जमा है जिनका मैं मोमेंटो नहीं बना पाया हूँ, सर्टिफिकेट नहीं बना पाया हूँ। इसके अलावा हमारे जो चार्टर मेंबर्स हैं उनके पास में 80, 90, 80, 85 फॉर्म और जमा पड़े हुए हैं। कहने का मतलब ये है कि इतने कम समय में हम लोग 500 के करीब में टारगेट मेंबरशिप का हमारा संपूर्ण हो जा रहा है। चूँकि इतनी संख्या में हमारे मेंबर बन रहे हैं तो हमारी रिस्पॉन्सिबिलिटी बढ़ जा रही है। हमारे जो मेंबर भाई लोग हैं उनकी जो भी समस्याएं हैं उनको समाधान करने के लिए हम लोगों को पूरा जोर लगाना पड़ेगा। उसके साथ ही साथ क्योंकि चेंबर खाली व्यापारी के साथ साथ सामाजिक काम भी करता है, तो उनके समाज के प्रति भी हमारा दायित्व है, और हम समाज के प्रति जो भी हमारा दायित्व है उसको निभाने की पूरा चेष्टा करेंगे। धन्यवाद। व्यापारी लोग को क्या संदेश देना चाहेंगे? व्यापारी लोग को उद्देश्य हमारा ये की है कि जो भी उनकी समस्याएँ हैं उनको जो समस्याएँ हमको बताए, नहीं बताए बिना तो उनको कुछ मालूम नहीं पड़ेगा। जो भी समस्या है उनको बताएंगी, और जो भी जायज़ तरीके से जिन समस्याओं का समाधान हो पाएगा हम लोग उस समस्याओं का समाधान करेंगे। एक व्यापार धीरे धीरे ऑनलाइन होता जा रहा है, क्योंकि फिजिकल व्यापार कम होता जा रहा है, ऑनलाइन व्यापार बढ़ता जा रहा है। तो उन लोगों को ऑनलाइन में अपने फर्म को रजिस्ट्रेशन कराना बहुत ज़रूरी है। इसकी में जो भी अगर कोई बाधा आती है या उनको कोई भी असुविधा फील होती है तो हमारा चेंबर उन लोग को ऑनलाइन में जोड़ने के लिए चेष्टा करेगा। गौरी शंकर अग्रवाल, प्रेसिडेंट आसनसोल चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। Hillview Hospital, a multi-speciality hospital with ICU and dialysis unit. Hillview Hospital में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनेकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक
मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिल व्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड, नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के SB गौराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। आसनसोल नगर निगम की तरफ से आज आसनसोल के BNR मोड़ स्थित रविंद्र भवन में मेधावी विद्यार्थियों को बेहतरीन अंकों के साथ विभिन्न बोर्ड परीक्षाओं में पास करने के लिए सम्मानित किया गया। आसनसोल तथा कुल्टी इलाके के करीब 500 विद्यार्थियों को सम्मानित किया गया। इस मौके पर आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी, डिप्टी मेयर अभिजीत घटक, वसीमुल हक, MMIC गुरदास चैटर्जी आदि उपस्थित थे। এরপরে মঞ্চে আসবে আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সৈকত অনুপস্থিত, তার অভিভাবিকা মঞ্চে এই মুহূর্তে তার পক্ষ থেকে আমাদের পৌর নিগম মহানগরিক বিধান উপাধ্যায় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আসানসোল উমারানী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের অনুস্মিতা চক্রবর্তী এবারে মঞ্চে আসবে। মাননীয় মহানগরিক যেগুলি পৌর নিগমের পক্ষ থেকে আপনারা দিচ্ছেন সেগুলি তার হাতে তুলে দেওয়ার জন্য সুভাষ পল্লী বিদ্যানিকেতনের পক্ষ থেকে স্কুল থেকে বিক্রম এরপর মঞ্চে আসার জন্য অনুরোধ করবো উষাগ্রাম বয়েজ হাই স্কুলের গৌরব গান্ধী। আসানসোল অঙ্কন রায় আসবে, এরপরে গৌরবের পর মঞ্চে আসবে অঙ্কন রায়। এরপর মঞ্চে আসবে রহমতনগর হাই স্কুল উর্দু মীর মুক্তার। তাকে এই মুহূর্তে পুরস্কৃত করা হচ্ছে রহমতনগর हाई स्कूल उर्दू मीर मुख्तार। माननीय श्री अभिजीत घटक तालीम हासिल करके अच्छा शिक्षा प्राप्त करके खूब आले ओहदे पर फाइज हो जाते हैं, डॉक्टर बन जाते हैं, इंजीनियर बन जाते हैं, सब कुछ हो जाते हैं, लेकिन खुद के लिए सोचते समाज के लिए। और हमारे समाज में जो लोग हैं अगर उनके लिए नहीं सोचते, हमारे अंदर इंसानियत नहीं है, तो हम कामयाब इंसान नहीं। कामयाब इंसान बनने के लिए, कामयाबी प्राप्त करने के लिए शिक्षा में आपको जहां पर कामयाबी है वहीं पे आपके अंदर में इंसानियत सबसे बड़ी चीज है, इंसानियत होनी चाहिए। आपने भी सुना हमारे एजुकेशन डिपार्टमेंट के MIC की तरफ से कि हमारे इस राज्य की मुख्यमंत्री हमारे राज्य की जो भविष्य बच्चे जिनके आने वाले हाथों में कल होगा मुस्तकबिल, उनके लिए कितना चिंता भावना कर रही है। तालीम किसी का अधूरा नहीं हो जाए, इसके लिए नर्सरी क्लास 1 से लेकर के अपर हायर एजुकेशन तक का जितना सारा स्कॉलरशिप सुविधाएं प्राप्त कर रही है, दे रही है, कि किसी भी सिलसिले से उनका तालीमी कड़ी
फाइनेंशियल पोजीशन खराब होने की वजह से या परेशानी की वजह से इनका पढ़ाई नहीं छूट जाए, इसके लिए पूरा सहयोग करें। आपने देखना कि हमारे इस राज्य के मुख्यमंत्री आपके लिए कितनी सारी स्कीमें लाए हैं, तो इनके जो सोच है इस राज्य को और आगे ले जाने के लिए, आपके लिए जिस तरह से ममता बनर्जी सोच रही है, हमारे राज्य के मुख्यमंत्री, आपको भी सोचना होगा कि हमारा ये राज्य, हमारा बंगाल किस तरह से आगे बढ़े, यहाँ के लोगों के अंदर में भाईचारगी, एकता, इंसानियत कैसे पैदा हो और हम सब एक साथ मिलकर के आगे कैसे बढ़े। जो आपके साथ, आप उनके साथ हो, आप आने वाले दिनों में कामयाब हो और कामयाबी आपको मिले, कामयाबी आपका कदम चूमे। इन्हीं चंद बातों के साथ में পুরস্কৃত হবেন সেই সব ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন। কেউ মাধ্যমিক পাশ করে এসেছেন, কেউ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, কেউ আইসিএসসি পাশ করেছেন, কেউ সিবিএসসি বোর্ড থেকে পাশ করেছেন, কেউ আইএসসি পাশ করেছেন এবং কৃতিত্বের সঙ্গে তারা ভালো নম্বর পেয়ে এখানে আমাদের আসানসোলের নাম উজ্জ্বল করেছেন। তাই আসানসোল কর্পোরেশন এলাকার যারা এখানে উপস্থিত রয়েছেন ছাত্রছাত্রীরা, আমরা জামুরিয়া এবং রানীগঞ্জের অনুষ্ঠানটা আলাদাভাবে করছি এবং এই দুটো বড় ছাড়া বাকি অঞ্চলের যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সকলকে প্রথমেই অভিনন্দন জানাই। কারণ আমরা জানি যে আজকে পড়াশোনা একটা কম্পিটিশনের জায়গায় চলে এসেছে। আমরা যখন পড়াশোনা করতাম আমাদের এতটা চাপ ছিল না। এখনকার ছেলেমেয়েদের উপর যা চাপ পড়াশোনা থাকে আমি সেটা উপলব্ধি করতে পারি। কারণ আমরা দেখি আমাদের যখন নিজের সন্তানরা সকাল থেকে স্কুলে যাচ্ছে, 2টো, 2:30, 3টে অবধি স্কুল করছে এবং তারপরে আবার 4টে, 4:30 থেকে টিউশন পড়তে চলে যাচ্ছে প্রায় রাত 10টা, 11টা অবধি। তো এই জিনিসটা হয়তো আমাদের সময় ছিল না, কিন্তু আজকে অনেকে বাধ্য হয়ে পড়তে হচ্ছে, অনেকে তার বন্ধু বান্ধবরা পড়ছে সেই জন্য তাদেরকে পড়তে হচ্ছে। আজকে আমরা দেখি যে আমার নিজের সন্তানের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের মায়ের বা বাবার যে চাপ থাকে যে তার বন্ধু এত নম্বর পাচ্ছে তো তুমি কেন পাচ্ছ না, তোমার এই বন্ধু অঙ্কে এত পেয়েছে তুমি কেন পেলে না, বায়োলজিতে এত নম্বর পেয়েছে তুমি কেন পাওনি। এই যে একটা মানসিক চাপ আজকে পড়াশোনায় এসছে, এই চাপকে বহন করে আজকে যারা সত্যিকারের ভালো নম্বর পেয়ে পাস করছেন আমি তাদেরকে সত্যি অভিনন্দন জানাই। আজকে একটু আগে যেটা বললেন যে আমি দেখে ভালো লাগছে যে এখানে অনেক ছাত্রীর সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছেন। একটা সময় ছিল যখন মেয়েরা বিশেষ করে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি ছিল। সরকারি স্কুলে বিশেষ করে আমরা দেখতাম ক্লাস 4, 5 পর্যন্ত মেয়েরা পড়তো, তারপর তারা পড়াশোনা ছেড়ে দিত। অনেক গরিব ঘরের বাবা মারা মেয়েদের পড়াতে পারতেন না, এই কারণে যে তারা ভাবতেন যে মেয়েদের পড়াশোনার পিছনে খরচা করা মানে সেই টাকাটা যে টাকাটা খরচা হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার পিছনে, মেয়ের পড়াশোনার পিছনে, সেটা বেকার খরচা। কারণ মেয়েদের বড় হলে তাদের বিয়ে হবে, তারা শ্বশুর বাড়ি যাবে, তারা সেখানে সংসার করবে, সংসারের পিছনে সময় কাটাবে, তারা সংসারের কাজকর্ম করবে। কিন্তু আজকে দিন পাল্টেছে, আজকে পরিস্থিতি পাল্টেছে। আজকে মেয়েরা পড়াশোনা করে আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে। আজকে দেখতে ভালো লাগে যখন মেয়েরা হায়ার এডুকেশন, কেউ মাস্টার ডিগ্রি করছে, কেউ আরো বেশি পড়াশোনা করছে। এখানে সংবর্ধিত হবেন, পুরস্কৃত হবেন,
তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং যাদের উদ্যোগ নিয়ে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে বারবার এই অনুষ্ঠানটিকে করানো হয়, এই অনুষ্ঠানটা করানোর পেছনে একটাই যুক্তি, যে তাকে অনুপ্রেরণা জাগানো। যে কোনো কাজে মূল্যায়ন যদি না হয়, যদি তাকে স্বীকৃতি দেওয়া যদি না যায়, তাহলে সে তার আগামী দিনের ভালো কম্পিটিটর হতে পারবে না। যে কোনো কম্পিটিশনে নাম নিযুক্ত করতে গেলে তাকে কম্পিটিটর তৈরি হতেই হবে। আর মানুষের প্রত্যেকটা দিনের জীবন হচ্ছে কম্পিটিশনের জীবন। কিভাবে এগিয়ে যাবেন? আজকালকার স্টুডেন্টদের বলতে হয় না। আমি অনেক স্টুডেন্টদের বাড়ি গেছি, যিনি আমাদের সিবিএসসি, যে মেয়েটি আমাদের এডি চার্চে পড়ে, বা যে সেন্ট প্যাট্রিকের যে ছেলেটি পুরস্কৃত হয়েছে, প্রথম হয়েছে, তাদের বাড়ি গেছিলাম আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই তুমি কর্পোরেশনে আসবে, তোমার কি চাই তুমি বলবে। আমি অবাক হয়ে গেলাম ওই মেয়েটির কথা শুনে। মেয়েটি বলল, আমার বাড়ির সামনের রাস্তাটা কাঁচা আছে, যদি কর্পোরেশন থেকে করিয়ে দেন। তা আমরা কিন্তু করিয়ে দিয়েছিলাম, পাপির ওয়ার্ডে থাকে। আমরা মেয়রকে এবং আমাদের কমিশনার স্যারকে বললাম যে ওই মেয়েটির রাস্তাটা করিয়ে দিন। তো তার ভাবনা সমাজকে নিয়ে। তো এই সমস্ত ছেলে মেয়ে যারা পুরস্কৃত হবে, এই যে আমার মেয়েটি এসেছে, সে নিজের কৃতিত্বে, নিজের যোগ্যতাতে, তার মা বাবার প্রচেষ্টাতে সে ওই জায়গায় পৌঁছেছে। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তাকে সংগঠিত করে তার মনের অনুপ্রেরণাটাকে আরো জাগাবে। আমরাও যখন ছোট ছিলাম, তখন আমরা যখন পুরস্কৃত কোনো জায়গা থেকে হতাম, তখন আমরা সেই পুরস্কারটা নিয়ে সারা দিন নিয়ে ঘুরতাম, রাতে বালিশের তলায় রেখে দিতাম বা বালিশের পাশে রেখে দিতাম, যেটা স্কুলে পেয়েছি। আজকেও আমার মনে হয় সেই আনন্দ কিন্তু থাকবে, কারণ এইটার মধ্যেখানে একটা অনেক অন্যান্য অনুভূতি পাওয়া যায়। পুজোর সময় পুরস্কৃত করে মা বাবারা, আত্মীয় স্বজনরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, কিন্তু আজকে সবার সামনে নিজের কৃতিত্বে, নিজের প্ররোচনায় থাকে। তো আপনারাই কিন্তু আগামী দিনে আসানসোল গড়বেন, আপনারাই কিন্তু আগামী দিনে ভারতবর্ষ গড়বেন। যেটা অভিজিৎ ঘটক বলছিল, যে ভারতবর্ষের বিভিন্ন মানুষজন পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন জায়গায় ক্ষমতাকে পরিচালিত করছে, তাদের যোগ্যতাকে পরিচালিত করছে, ভারতবর্ষের মানকে পরিচালিত করছে। শুধু এই যুগের ব্যাপার নয়, আমরা যদি ভারতবর্ষের ধার্মিক এবং যদি আমরা ভারতবর্ষের পৌরাণিক ইতিহাস যদি দেখি, আমরা সেই যুগ থেকে দেখতে পাবো সত্যদাপর, তার তেতাকলি, সে দেখবো যে ভারতবর্ষের মানুষই কিন্তু সারা পৃথিবীকে কিন্তু ডমিনেট করে আসছে। আধিকারিকদের আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, যাদেরকে আজকে সম্মান দেওয়া হবে, যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী ভাই বোনদের, এবং যারা অভিভাবক এসছেন, এবং যে সমস্ত টিচাররা এসছেন, শিক্ষক শিক্ষিকারা এসছেন, সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কমিশনার স্যার আছেন, আর যিনি সঞ্চালক এবং কর্পোরেশনের দায়িত্ব থেকেও এই অনুষ্ঠানগুলো আমরা কেন করছি উনি বলেছেন। কারণ একটাই, যে সমস্ত ভাই বোনেরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ভালো রেজাল্ট করছে, তাদেরকে একটু সম্মান দেওয়া। তো তারা সম্মান পাবে, তারা আরো এগিয়ে যাওয়ার জন্য নিজেরা উদ্বুদ্ধ হবে। এবং যারা পাচ্ছে না এই সম্মানটা, যে সমস্ত ছাত্রছাত্রীরা পেল না, আজকে ডাক পেল না, তাদের মধ্যে উৎসাহ জাগবে যে আমরা পড়াশোনাটা করব। আমি যেটা ওয়াসিমুল হক ডেপুটি মেয়র যেটা বলেছিলেন, যে প্রথমত দেখুন, পড়াশোনা সবাই করে, কেউ ভালো রেজাল্ট করে, কেউ খারাপ রেজাল্ট করে, কিন্তু প্রথমত হচ্ছে মানুষ হিসাবে ভালো হতে হবে। কারণ আমি মানুষটাই ভালো নয়, তো আমার পড়াশোনা করে কোনো মনে হয় না নিজের লাভ হবে, অন্য কারো লাভ হবে না। তাই প্রথমত মানুষ হওয়া উচিত, কারণ আমাদের কর্তব্য রয়েছে, আমরা জন্ম নিয়েছি, আমাদের কর্তব্য রয়েছে সমাজকেও দেখার। কারণ আমি পড়বো, আমি ভালো পড়বো, এটা থাকে। আর আজকের যা পরিস্থিতি, আজকের যা অবস্থা আছে, তাতে কিন্তু
আপনি 10-11 বছর আগে পিছনে চলে যান, তখন কিন্তু এই সুবিধাটা ছিল না। আজকে আমরাও যখন পড়াশোনা করেছি আমাদের কিন্তু ইউনিভার্সিটি ছিল বর্ধমানে যেতে হতো কিংবা কলকাতায় যেতে হতো। এখন কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইউনিভার্সিটিটা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলে করে দিয়েছেন। প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রচুর মানে বিএড কলেজ, বিভিন্ন ধরনের স্কুল কলেজ হয়েছে আমাদের আসানসোলে। এখন মানে পড়াশোনা করার জন্য বিভিন্ন স্কোপ রয়েছে। তো আমার নিজের চিন্তাধারা, মানে আমি একটা রিকোয়েস্ট করবো, দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হবে। আমাদের মানে পশ্চিমবঙ্গের যেটা মানে একটা বদনাম হয়ে আছে, আইএস আইপিএস যদি আমাদের ভাই বোনেরা হতে পারে এবং পশ্চিমবঙ্গ থেকে যদি আমাদের হতে পারে, তো আমরা নিশ্চয়ই গর্ববোধ করবো আরো বেশি করে। এবং সে কারণে কিন্তু বর্তমান সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। তা আসানসোল কর্পোরেশনও আপনাদের পাশে রয়েছে, আপনাদের সাথে রয়েছে। যে কোনো আমাদের কর্পোরেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কোথাও কোনো যদি অসুবিধা থাকে সোজাসুজি আপনারা জানাবেন। নিশ্চিতভাবে কর্পোরেশন আপনাদের সাথে এবং পাশে থাকবে। এবং ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন রইল, ধন্যবাদ রইল। আপনারাই মানে তোমরাই গর্ব আমাদের আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গের গর্ব এবং আগামী দিনে ভারতবর্ষের গর্ব। আমরা সব রকমের সহযোগিতা আসানসোল কর্পোরেশন পাশে রইলাম তোমাদের। ধন্যবাদ। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুक्त করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।